অ্যাওয়ার্ড পাচ্ছে, অ্যাওয়ার্ড ভাই, রিওয়ার্ড জিতেছে, মানুষের ভালোবাসা জিতেছে। কার নাম হচ্ছে? হচ্ছে খাদানের নাম। খাদান ভাই 11টা অ্যাওয়ার্ড একসাথে, নমিনেশন 11টা নমিনেশন পেয়েছে, আমি যদি খুব ভুল না করে থাকি। তো তো হিউজ 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 পাওনা এটা একটা। দেবদার নিজের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে আর কি, দেবদার পক্ষ থেকে পোস্ট করেছে। এটা দারুণ লাগছে, এই জিনিসটা আমার খুব 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 ভালো লাগছে যে অলরেডি এই জিনিসটা পোস্ট করে জানানো হয়েছে। খাদান এত ম্যাসিভ একটা জিনিস দেখলো, এতগুলো অ্যাওয়ার্ডস দেখলো, এটা হাসানও আমাকে পাঠালো, এটা আমার খুব ভালো লেগেছে পুরো বিষয়টা। তো আমি তোমাদেরকে দেখাই জাস্ট। WBFJA নমিনেশন ফর সুরিন্দর ফিল্মস 2024। এখানে কিন্তু খাদান অনেকগুলো জিনিস পেয়েছে, যেরকম ধরো খাদানের টিম পেয়েছে মোস্ট পপুলার অ্যাক্টর দেব, বা বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল মেল যিশু সেনগুপ্ত, মোস্ট প্রমিসিং ডিরেক্টর সুজিত রিনো দত্ত, বেস্ট ডিরেক্টর এডিটর MD কালাম, বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর রথিজিৎ ভট্টাচার্য, বেস্ট মিউজিক ডিরেক্টর স্যাভি নীলায়ন চ্যাটার্জি রথিজিৎ ভট্টাচার্য, বেস্ট প্লেব্যাক সিঙ্গার অন্তরা মিত্র কিশোরী এবং সোহিনী সাহা ফিরাইয়া দাও। আচ্ছা, এদিকে চলে আসি, বেস্ট সাউন্ড ডিজাইনার অনিন্দিত রয় এবং অদীপ সিং মানকি তিনি পেয়েছেন। বেস্ট মেকআপ সোমনাথ কুণ্ডু, ভাই স্বাভাবিক সোমনাথ কুণ্ডু অসাধারণ কাজ করেছে। সোমনাথ কুণ্ডুর একটা ইন্টারভিউ দেখলাম, অসাধারণ ভাই, যারা দেখোনি প্লিজ সোমনাথ কুণ্ডু রিসেন্ট ইন্টারভিউ মেরে দেখো তোমরা, জাস্ট কি মারাত্মক কথা বলেছে সোমনাথ কুণ্ডু, আমি পুরো ইন্টারভিউটা দেখছিলাম, অসাধারণ লেগেছে। বেস্ট সিনেমাটোগ্রাফার শৈলেশ আশাতি। তো এতগুলো পেয়েছে, মানে এদিকে 1 2 3 4, এদিকে 5 6 7 8 9 10, 10টা, অলমোস্ট 10টা ভাই, 10টা মানে অ্যাওয়ার্ড সিনেমা সমাবর্তন, মানে অ্যাওয়ার্ডও জিতবো, এটাই হচ্ছে দেবদা, ঠিক আছে, অ্যাওয়ার্ডও জিতবো, রিওয়ার্ডও জিতবো ভাই। 10টা পেয়েছে ভাই, এর মধ্যে তো 2-3টে পাবেই, কনফার্ম টু কনফার্ম, এইটুকু বলাই যেতে পারে। তো অ্যাওয়ার্ডে জিতবো, রিওয়ার্ডও জিতবো, বক্স অফিসে জিতবো, অ্যাওয়ার্ডও জিতবো, একে বলে তাণ্ডব ভাই, একে বলে তাণ্ডব। এবং দেখো খাদান এতটা পরিমাণে সিনেমা সমাবর্তন এটা দিয়েছে, মানে এটা ক্রিটিক চয়েস কিন্তু, মানে এটা জার্নালিস্টদের চয়েস। তো এই চয়েসের ভিতরে এরকমভাবে পাওয়া, এটা খুব আনন্দ লাগছে, সত্যি বলছি। 2024 সালে এটা একটা সবথেকে বড় আনন্দের, যে একটা কমার্শিয়াল ছবি এতগুলো অ্যাওয়ার্ডও নমিনেশনেও গেল, আবার এতটা ভালো বক্স অফিস কালেকশনও এলো, এতটা পাবলিক রিয়াকশান ভালো এলো, পাবলিকও এত এক্সপ্রেস করলো তাদের খুশিটা। এবং সবথেকে বড় কথা যে আজকেও রমরমিয়ে চলছে 3rd উইক, এবং ছবিটা যে কোন প্যারামিটারে গিয়ে পৌঁছাবে, ছবিটা একটা নতুন কমার্শিয়াল যুগের এরাকে স্টার্ট করলো, ছবিটা সেলিব্রেশন ফিরিয়ে নিয়ে এলো, হলে হলে নাচ গান উৎসব ফিরিয়ে নিয়ে এলো। তো সব মিলিয়ে না খাদান একটা একটা এভলিউশন, বাংলা সিনেমার ইতিহাসে একটা এভলিউশন। খাদান নিয়ে আমার মনে হয় পড়াশোনা হওয়া উচিত। আমি বারবার বলি, দেবদাকেও বলেছি, যে কমার্শিয়াল ছবি বাংলায় চলছিল না, সেই মার্কেটে দাঁড়িয়ে কীভাবে একটা কমার্শিয়াল ছবি চললো সেইটা নিয়ে একটা আলাদা করে পড়াশোনা হওয়া উচিত, যে এরকম একটা ছবি কী করে চললো, মানে এই ছবিটা কী করে ওয়ার্ক করলো, এইটা একটা আলাদা বিষয়। এবং এটা যে এত এত দর্শক মনে জায়গা করে নিল, এত ক্রিটিক মনে জায়গা করে নিচ্ছে, আজকে দেখতে পাচ্ছি আমরা যে সিনেমা সমাবর্তনে একটা বাংলা কমার্শিয়াল ছবি 10-11টা করে নমিনেশন পাচ্ছে। এই নমিনেশনটাই তো পেতো না এতদিন ধরে, যত কটা কমার্শিয়াল ছবি হয়েছে একটাও কিন্তু নমিনেশন পায়নি, এটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে নমিনেশন পাচ্ছে এতগুলো, একটা একটা ছবি জাস্ট এতগুলো নমিনেশন পাচ্ছে, মানে অ্যাওয়ার্ড পাবো, রিওয়ার্ড পাবো। দেখো এই সব বলে লাভ নেই যে ওর ভাই লবি আছে, এর ভাই পলিটিক্যাল কানেক্ট আছে, এর ভাই সেই আছে, ভাই বক্স অফিস তো আর এইসব দিয়ে হয় না, তাই না? সাধারণ জনতা তো দেবকেই চুজ করলো, সাধারণ জনতা তো খাদানকেই চুজ করলো। তার মানে এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ভালো ছবি বানাও, একটাই টার্গেট ভাই, বাঙালিয়ানা দিয়ে ভালো ছবি বানাও। তোমাকে ক্রিটিক থেকে শুরু করে যারা মানে সিনেমা সমালোচক আছে তারা থেকে শুরু করে তোমার সাধারণ দর্শক যারা রয়েছে, নাকুচু দর্শক যারা রয়েছে তারা থেকে শুরু করে, বাংলা কমার্শিয়াল ছবি তো চলতো না, কলকাতায় তো আরোই চলতো না, কলকাতায় তো নাকুচু দর্শক কোনোদিন বাংলা কমার্শিয়াল ছবি দেখতো না, তারা দেখছে কী করে? তার মানে এগুলো সবকটাকে মেলালে তুমি একটাই জিনিস বুঝতে পারবে যে ভালো ছবিটা বানিয়েছে ভাই, ভালো ছবিটা বানিয়েছে। দিনের শেষে ভালো ছবিটা বানাও, কোনো কিছু বলতে হবে না তোমাকে, এই আমার সাথে পলিটিক্স হলো, এই হলো, ওই হলো, সেই হলো, কিচ্ছু বলতে হবে না। দেখবে আরামসে আরামসে তোমার ছবিটা বেরিয়ে যাচ্ছে, তোমার ছবি সব জায়গায় জায়গা করছে, বক্স অফিসেও রাজত্ব করছে, ইয়েতেও রাজত্ব করছে, অ্যাওয়ার্ডেও রাজত্ব করছে, বাইরে গিয়েও মানে সমালোচক যারা দেখবেন বাইরে তারাও হয়তো প্রশংসা করবেন ছবিটাকে নিয়ে। এই যে একটা জায়গা, এটা কিন্তু খুব 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 ভালোভাবে হচ্ছে খাদানের ক্ষেত্রে। খাদান অনেকেই মাঝখানে এখানে একটা ন্যারেটিভ শুরু হয়েছিল, খাদান খুব নাকি খারাপ সিনেমা, খাদান নাকি খুব একটা ভালো সিনেমা নয়, কিন্তু শুধুমাত্র স্টারডামের জোরে, শুধুমাত্র ক্রেজের জোরে এবং হাইপের জোরে নাকি সিনেমা বেরিয়ে যাচ্ছে। তো বলে রাখি, এর আগেও বাংলায় প্রচুর এমন সিনেমা এসছে যেগুলোর হাইপ ইনফিনিটি লেভেলে ছিল, কিন্তু 5 নম্বর দিনের পরে আর সেগুলোকে খুঁজে পাওয়া যায়নি। অদ্ভুত ব্যাপার, সত্যি কথা, এটা সত্যি কথা। কিন্তু খাদানকে সেটা খাদান
মানে সেই জায়গায় আরও অন্য জায়গায় গেছে। আমি কাউকে নাম নিয়ে ছোটো করতে চাই না, কিন্তু আমি এইটাই বলবো যে খাদান শুধু হাইপের জোরে বেরিয়ে যাচ্ছে, খাদান শুধু ক্রেজ আছে বলে বেরিয়ে যাচ্ছে এমনটা নয়। তাহলে ক্রিটিক চয়েসে কী করে বেরোচ্ছে? এটাও তো মানতে হবে, এতগুলো জায়গায় গান ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে, মেকআপ, লুক অ্যান্ড ফিল সব কিছু ভালো হয়েছে, এতগুলো প্রতিটা ডিপার্টমেন্টই অলমোস্ট একটা করে নমিনেশন পেয়েছে। ওয়াই? মানে ক্রিটিক চয়েসও নমিনেশন পাচ্ছে, একটা সিনেমা পাবলিক যারা বেরোচ্ছে প্রত্যেকের দেখে ভালো লাগছে, ঠিক আছে, প্রত্যেকে আনন্দ করছে, সেলিব্রেট করছে। তো এটাই না আলটিমেট। আমি একটা কথা মনে করি, জনতা জনার্দন, জনতা না জানে ভাই, মানে জনতা যেটা সেটা ঠিক আছে, জনতা একটা ছবিকে সেলিব্রেট করে কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে তোমরা নিজেরাই দেখো। বাংলা কমার্শিয়াল ছবি এখানে নাকি চলতো না, এটা কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, বহুরূপী কিন্তু নয়, বহুরূপী কিন্তু এইরকম কমার্শিয়াল ছবিটা নয়। এইখানে যে অ্যাকশন রয়েছে বহুরূপীতে ধারে বারেও তার নেই। এই ছবিটাতে যে সেলিব্রেশন রয়েছে, এই ছবিটাতে যে মাস মোমেন্টস রয়েছে, বহুরূপীতে কিছুই নেই। তো ওই হচ্ছে মাস মোমেন্টসের মজা, ওই হচ্ছে মাস সুপারস্টারের মজা। যাই হোক, আমি এটাই বলবো, আমি বেশি কিছু বলবো না, আমি কাউকে ছোটো করতে চাই না, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে দেবদা ইজ লাইক বিগেস্ট মেগাস্টার ইন বেঙ্গল ইন্ডাস্ট্রি। কেন? শুধুমাত্র স্টারডামের জোরে কিন্তু সে এই জায়গাটা তৈরি করেনি, ভালো কন্টেন্ট নিয়ে এসছে বাবা, ভালো সিনেমা নিয়ে এসছে, বাঙালির কমার্শিয়াল সিনেমা প্রথমবারের জন্য নিয়ে এসছে, তাই আজকে এই সব সাকসেসটা পাচ্ছে। দ্যাটস ইট। সব জায়গা থেকে পাচ্ছে, মানে অ্যাওয়ার্ড, রিওয়ার্ড সব জায়গা থেকে। বক্স অফিসে তাণ্ডব দেখানো শুরু, তাণ্ডব খেলা শুরু, মানে শেষও করেনি, চলছে এখনও, যাকে বলে উন্মাদভাবে চলছে, তার সঙ্গে সঙ্গে এভাবে অ্যাওয়ার্ডের তাণ্ডব খেলা শুরু করেছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।